বন্যা পরিস্থিতির খবর জানাতে কক্সবাজারের চকরিয়াতে আছেন সহকর্মী বুলবুল রেজা, চট্টগ্রামের সাতকানিয়া আছেন শফিকুল আলম এবং হবিগঞ্জে আছেন রাশেদ আহমদ খান। শুরুতে যাচ্ছি বুলবুলের কাছে। বুলবুল, চকরিয়ার অন্যান্য এলাকার মতো এই বড়ইতলী ইউনিয়নও এবারের যে বন্যা সে বন্যায় প্লাবিত হয়েছে এবং বানভাসী মানুষ যারা রয়েছেন তারা অনেকক্ষণ ধরে এই অপেক্ষা করছেন ত্রাণের জন্য। কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এই এলাকাটিতে আসবেন এবং যারা বানভাসী লোকজন রয়েছেন তাদেরকে ত্রাণ বিতরণ করবেন। এর আগেও আমরা দেখেছিলাম কক্সবাজার সদর উপজেলার জিলংজা যে ইউনিয়নটি রয়েছে সেই ইউনিয়নে যারা বানভাসী লোকজন ছিলেন, যারা বন্যা কবলিত ছিলেন, তাদের মধ্যে তিনি ত্রাণ বিতরণ করেছেন এবং তিনি আজকে সারা দিনই কক্সবাজার সদর উপজেলা, রামু, পেকুয়া এবং চকরিয়া এই যে চারটি উপজেলা, এই চারটি উপজেলার যারা বন্যা দুর্গত লোকজন রয়েছেন তাদেরকে ত্রাণ বিতরণ করবেন। ত্রাণ নিয়ে কোনো অভিযোগ তিনি শুনতে চান না, যেটি বলেছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি এই বিষয়টি সমন্বয় করছেন। পুরো চট্টগ্রাম বিভাগে যে সমস্ত এলাকা বন্যায়, যে সমস্ত জেলা বন্যা প্লাবিত হয়েছে, যারা ক্ষতি শিকার হয়েছেন তাদের ক্ষতি কিভাবে পুষিয়ে দেয়া যায় এই বিষয়গুলো নিয়ে তিনি কাজ করছেন এবং আজকে সারাদিনই তিনি কক্সবাজার জেলায় অবস্থান করবেন। সন্ধ্যার দিকে তিনি পেকুয়ার দিকে যাবেন, সেখানে গিয়ে তিনি আরও কয়েকটি এলাকায় বন্যা দুর্গতদের মধ্যে এই যে ত্রাণ সেটি বিতরণ করবেন। আরও একটি তথ্য, সেটি হচ্ছে এরই মধ্যে কিন্তু অনেকগুলো এলাকার বন্যার পানি নেমে গেছে যেখানে জমা হয়েছিল, তবে দু একটি এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। সেই জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে। পাশাপাশি জেলা প্রশাসনের পাশাপাশি উপজেলা প্রশাসন, সিভিল সার্জন, স্বয়ং জেলা প্রশাসক থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট এই মুহূর্তে পুনর্বাসন যে কার্যক্রম অর্থাৎ বন্যা পূর্ববর্তী সেটি তারা কিভাবে সুন্দরভাবে সম্পন্ন করা যায় সেই বিষয়টি কিন্তু তারা দেখভাল করছেন। আমাদের আরেক সহকর্মী চট্টগ্রামের সাতকানিয়ায় রয়েছেন শফিকুল আলম। আমরা শফিকুল আলমের কাছ থেকে সেখানকার সবশেষ অবস্থা জেনে আসবো। চকরিয়ার মতো কিন্তু চট্টগ্রামে যে সাতকানিয়া রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। আমরা সেটি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। ঢাকার রায়েরবাগ সিদ্দিক বাজারের থেকে একটি দল এসেছে রিস্কি ফ্যাশন নামে। তারা কিন্তু 10-12 জনের একটি দল এসে কিন্তু চট্টগ্রামে বিভিন্ন জায়গায় কিন্তু সেই যে প্রায় 10 থেকে 12 ধরনের পণ্য, বিভিন্ন দুধ পাউডার থেকে শুরু করে চিরা, মুড়ি, বিস্কিট, চানাচুর সহ দামি জিনিসপত্র, চাল, ডাল সেগুলো বিতরণ করছেন। এবং মোটামুটি বলা যায় এই মুহূর্তে সবচেয়ে যেটি বেশি প্রয়োজন সেটি হচ্ছে এই ত্রাণের জন্য যে দরিদ্র এলাকাগুলো রয়েছে সেই দরিদ্র এলাকাগুলো তারা বেছে নিচ্ছেন এবং যারা এই পর্যন্ত এসেছেন তারা কিন্তু দরিদ্র মানুষ এবং চট্টগ্রামের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া এবং বাঁশকানি এলাকা। ঢাকা থেকে যারা এসেছেন তাদের মধ্যে আমরা চট্টগ্রাম মানুষের জন্য একটি দরদ আমরা দেখতে পাচ্ছি। তারা বৃষ্টিতে ভিজে কিন্তু বিভিন্ন জায়গায় বিতরণ করছেন। যে এসে তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসলে ভাইয়া, আপনারা আসছেন, আপনারা বার্তাটা কি দিচ্ছেন আছে, কেন ঢাকাতে আপনারা ছুটে আসলেন? জি, আসসালামু আলাইকুম। আমি একজন মুসলমান বলছি। আমি যখন দেখলাম আমার চট্টগ্রামবাসী এত পরিমাণে অবস্থা খারাপ, আমি শুনলাম প্রায় 60 জন মানুষ মারা গেছে, তারপর আমি বিবেকের তাড়নায় বুঝলাম যে আমার এখানে আসতেই হবে। আমরা আগে পরে রিস্কি ফ্যাশন অনেকভাবে এভাবে মানুষের উপকার করে থাকছি, কিন্তু এভাবে যে আসছে আমরা খুবই মানুষকে উপকৃত করতে পারছি। আমাদের কাছেও খুব ভালো লাগতেছে। আপনারা দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতেও এইভাবে মানুষের পাশে থাকতে পারি। ধন্যবাদ আপনাকে। আমরা যেটি বলছি আসলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, জামায়াতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু ত্রাণ বিতরণ করা হচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি হবিগঞ্জে। টানা বর্ষণ ও উজানি ঢলের প্রভাবে হবিগঞ্জের খোয়াই নদীর দুটি বাঁধ ভেঙে গত বৃহস্পতিবার রাত থেকে এখানে বিভিন্ন গ্রাম প্লাবিত হতে থাকে। আমরা জানি যে এ পর্যন্ত 35টি গ্রাম এখানে প্লাবিত হয়েছে। এছাড়াও বানিয়াচংয়ের একটি বাঁধ ভেঙে এখানেও প্রায় 5টি গ্রাম প্লাবিত হয়েছে। তো আমরা দেখেছি যে গত দুদিন থেকে বৃষ্টিপাত কম হওয়ার কারণে বা যে এলাকায় যে পানি, যে বন্যার পানি অনেকটাই নেমে গেছে, কিন্তু
সাধারণ মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগ এখনও চরম আকারে রয়েছে। আমরা কথা বলেছি সকাল থেকে, এখানে আমরা ছিলাম বানবাসী মানুষের সাথে আমরা কথা বলেছিলাম। আমরা দেখেছি যে সাধারণ মানুষ তাদের বাড়িঘর ডুবে থাকা অবস্থায় তারা কোনো ত্রাণ পাচ্ছেন না, তারা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন। তারা জানিয়েছেন যে হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বা কোনো বেসরকারি সংস্থা থেকেও আশানুরূপ যে পরিমাণ ত্রাণ পাওয়া দরকার কোনো ধরনের ত্রাণ তারা পাননি। তবে জেলা প্রশাসন জানিয়েছেন যে হবিগঞ্জে যে পরিমাণ ত্রাণ তারা বরাদ্দ পেয়েছেন, এই ত্রাণগুলো তারা ধীরে ধীরে বিভিন্ন এলাকায় দুর্গত এলাকায় তারা বিতরণ করছেন। এবং তারা জানিয়েছেন যে যে সব এলাকায় দুর্গত এলাকায় মানুষ পানিবন্দে রয়েছেন সব জায়গায় ত্রাণ পৌঁছে যাবে, একটু সময়ের ব্যাপার। তবে বানবাসী মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগ আসলে অনেকটাই বেশি। আমরা দেখেছি যে অনেক ঘরেতে চুলু নেই, ঘরেতে আসবাবপত্র অন্য জায়গায় রেখে তারা অন্য জায়গায় বিভিন্ন স্থানে আত্মীয়র বাড়িতে কিংবা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে তারা অবস্থান নিয়েছেন, কিন্তু তাদের বাড়ি ঘরে আসার মতো তাদের কোনো অবস্থা নেই। এবং আমরা যতটুকু জেনেছি যে হবিগঞ্জের যে 35টি গ্রাম প্লাবিত হয়েছে, এই গ্রামের মানুষের মধ্যে যে একটি হাহাকার শুরু হয়েছে যে ত্রাণের জন্য। তারা দাবি জানিয়েছেন সরকারি এবং বেসরকারি যারা আছেন সাধারণ হৃদয়বান মানুষ সবাই যাতে এগিয়ে আসেন এবং তাদেরকে যাতে ত্রাণ সহযোগিতা করেন। তারা যদি ত্রাণ সহযোগিতা না পান তাহলে তারা অনেক বিপাকে পড়বেন এবং অনাহারে অর্ধাহারে তাদের কাটাতে হচ্ছে। তো ওই ছিল আজকে বন্যার্তদের সর্বশেষ খবর।